প্রিয় দর্শক, জিওগ্রাফি হাউস মাস্টারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই। ভূগোলের বিভিন্ন বিষয়ের উপর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে আমার এগিয়ে যাওয়ার পথে সাহায্য করুন। হ্যালো ফ্রেন্ডস, আমি সমরূপ এবং স্বাগত জানাই জিওগ্রাফি হাউস মাস্টারে। আজকে আমি বলবো আজকের ভিডিওতে যে গ্রামীণ বসতির কিভাবে উদ্ভব হয়েছিল, অর্থাৎ কি করে গ্রামীণ বসতির সৃষ্টি হয়েছিল, সেইটা আমি আজকের এই ভিডিওতে আমি আজকে বলবো। তো আমরা জানি যে আগেকার দিনে আদিম মানুষ আগেকার দিনে অনেক জঙ্গলে বসবাস করত এবং গুহায় আশ্রয় নিত। এর ফলে ওরা কি করত, এর জন্য এবং পোশাক আশাকের জন্য সবকিছুই কিন্তু প্রকৃতির উপর তারা নির্ভরশীল ছিল, অর্থাৎ প্রকৃতির উপরেই তারা কিন্তু ডিপেন্ডেন্ট ছিল। তোমার কিরকম না, ওরা গাছের ফল, আতা, ফুল এগুলোকে খাদ্য হিসেবে গ্রহণ করত। ওকে, আর পোশাক কি পড়তো, গাছের ছাল, আতা ইত্যাদি। অনেক সময় তারা কিন্তু উলঙ্গ অবস্থাতেও কিন্তু ঘুরে বেড়াতো। তো এই কথা শুনে বুঝতে পারছো যে আদিম শ্রেণীর মানুষের মধ্যে কিন্তু সেই সময়েও কিন্তু তোমার সভ্যতার ছোঁয়া এসে পৌঁছায়নি, কিন্তু আস্তে আস্তে পর্যায়ক্রমে তোমার আদিম মানুষের মধ্যেও কিন্তু সভ্যতার ছোঁয়া এসে লাগলো। ওরা কি দেখলো, ওরা এরপর একে আমি বলেছিলাম হচ্ছে খাদ্য সংগ্রাহক, অর্থাৎ বনে জঙ্গলে এরা কিন্তু খাদ্য সংগ্রহ করে বেঁচে থাকতো। আর সেকেন্ডলি আমি বলছি হচ্ছে কৃষিকাজ। কিভাবে ওরা কৃষিকাজ শিখলো, কিভাবে আদিম মানুষ কৃষিকাজ শিখলো? তো আদিম মানুষ যখন একটা গাছের ফল খেত, সেই ফলের বীজ কিন্তু ওরা কোথাও একটা ছুঁড়ে ফেলে দিত, অর্থাৎ সেটি কিন্তু মাটিতেই গিয়ে পড়তো। আলটিমেটলি কিছুদিন পর ওরা অবজার্ভ করতো যে যেখানে সেই ফলের বীজটি পড়েছে সেই অঞ্চলে কিন্তু সেই ফলেরই গাছ বেরিয়ে এসছে, অর্থাৎ সেই ফলেরই একটা গাছের জন্ম হয়েছে। সুতরাং এইটা অবজার্ভ করে ওরা বুঝলো হচ্ছে যে এইরকম ভাবে বীজের সাহায্যে নতুন উদ্ভিদের জন্ম দেওয়া সম্ভব। এইটা যে ওরা অবজার্ভ করলো, এটাই হচ্ছে কৃষিকাজের একদম মাহেন্দ্রক্ষণ, যেটাতে আদিম মানুষ কৃষিকাজ শিখেছিল। তো আস্তে আস্তে প্রথম জীবনে ওরা কিন্তু অস্থায়ী কৃষিকাজ করত, যাকে আমাদের ইন্ডিয়াতে বলা আছে ঝুম চাষ। ঝুম চাষ কি না, ওরা কোনো একটা জমিকে এট ফার্স্ট বেছে নিত। প্রথমে কোনো একটা জমিকে কৃষিকাজের জন্য সিলেক্ট করত এবং সেই জমিকে পুড়িয়ে ফেলতো, সেই জমির গাছপালা যা আছে সবকিছু পুড়িয়ে ফেলতো। এই পোড়ানোর ফলে যে ছাইটা উৎপন্ন হতো, সেই ছাইটা সেই জমির মাটির সঙ্গে মিশিয়ে যেত, অর্থাৎ ছাই আর মাটিতে একটা মিক্সচার করত। সেই ছায়ের উপরেই ওরা কিন্তু বিভিন্ন শস্যের বা ফলের বীজ পুঁতত। এইভাবে প্রথম 2-3 বছরে ওরা খুব ভালোভাবেই কিন্তু কৃষিকাজ সম্পন্ন করত, কিন্তু আস্তে আস্তে সেই জমির উর্বরতা কিন্তু হারাতে থাকে। কারণ কি, যদি আমি একটা জমিতে মাটির সঙ্গে ছাই মেশাই, সেটা কিন্তু একেবারেই কিন্তু উচিত না, এবং ওতে করে সেই জমির তোমার উর্বরতা শক্তি কিন্তু অনেকটাই হারিয়ে যায়। এইভাবে
প্রথম প্রথম শস্য ভালো হলেও পরের বছরগুলোতে কিন্তু মাটির উর্বরতা হারিয়ে যেতে শুরু করলো এবং সেই জমিকে পরিত্যাগ করে ওরা আবার অন্য জমিতে শিফট হয়ে গেল। এই জন্য একে বলা হচ্ছে শিফটিং এগ্রিকালচার বা অস্থায়ী কৃষিকাজ। তো অস্থায়ী কৃষিকাজ, যখন কৃষিকাজকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অস্থায়ী আর একটা হচ্ছে স্থায়ী। ওকে, ও অস্থায়ী কৃষিকাজ কি সেটা আমি বললাম। এই অস্থায়ী কৃষিকাজের সময় যখন আদিম মানুষ আদিম বলাটা ভুল হবে, এখন মানুষ আস্তে আস্তে সভ্য হচ্ছে, তো আমি এখন শুধু মানুষ ওয়ার্ডটা ইউজ করছি। তাহলে যখন মানুষ অস্থায়ী কৃষিকাজ করা শিখলো এবং অস্থায়ী কৃষিকাজ বলতে লাগলো, সেই সময় ওরা কিন্তু যাযাবর জীবন যাপন লিড করত, অর্থাৎ যাযাবরী সমাজ ছিল সেই সময়। অর্থাৎ যেহেতু অস্থায়ী কৃষিকাজ, অর্থাৎ একটা অঞ্চল থেকে অন্য অঞ্চলে শিফট করার একটা চান্স আছে, সেহেতু এই জীবনটাও ছিল ওদের যাযাবর, ভ্যাগাবন্ড লাইফ। তো আস্তে আস্তে ওরা কি করলো না, ওরা এগুলো হচ্ছে নদীর ধারে যে সমস্ত জমি, সেইগুলো কিন্তু খুবই উর্বর এবং সেখানে সারা বছর কিন্তু চাষ করা সম্ভব, শস্য চাষ কিন্তু সহজেই করা সম্ভব। এইভাবে নদীর তীরবর্তী অঞ্চলে মানুষ স্থায়ী কৃষিকাজ করতে শিখলো এবং সেই সময় থেকে মানুষ স্থায়ীভাবে সমাজ গঠন করতে শিখলো। তো এইটাই হচ্ছে স্থায়ী সমাজ গঠনের ভিত্তিপ্রস্তর, যে স্থায়ী কৃষিকাজ যখন মানুষ শিখলো, সেই সময়ে কিন্তু মানুষ স্থায়ী সমাজ গড়ে তুলতে শিখলো, অর্থাৎ একটা অঞ্চলে স্থায়ীভাবে বসবাস করা। এইভাবেই কিন্তু কৃষিকাজের মাধ্যমে মানুষের মধ্যে একটা খুব সুন্দর সমাজ গঠন হলো। এইবারে আস্তে আস্তে মানুষ পরিবার গঠন করলো, অর্থাৎ পরের স্টেপে আমি লিখতে পারি হচ্ছে পরিবার গঠন। অর্থাৎ মানুষ আস্তে আস্তে কিন্তু বংশ বিস্তার করতে শিখলো, তার সন্তান সন্ততি জন্ম দিল। এভাবে কিন্তু একজন মানুষ থেকে বহু মানুষে পরিণত হলো, অর্থাৎ একটা মানুষেরই কিন্তু একটা ছোট্ট বা বড় পরিবার গঠন হলো। এবং সেই সময় মানুষরা কিন্তু যৌথভাবে বসবাস করত, এইটা মনে রাখতে হবে। গ্রামীণ সমাজে সেই যুগে মানুষ কিন্তু যৌথভাবে বসবাস করত। এইবারে শেষ যে স্টেপ বা চতুর্থ স্টেপ, সেটা হচ্ছে সমাজ গঠন। এইটা দুটো ভাগে আমরা ভাগ করতে পারি, একটা হচ্ছে যৌথ সমাজ, একটা হচ্ছে যৌথ সমাজ, আর একটা হচ্ছে তোমার কি বলা যায় ওটাকে, বিচ্ছিন্ন সমাজ। কেমন জিনিসটা, যদি বাবা কাকা জ্যাঠা ঠাকুরদার ঠাকুরমা সব একসঙ্গে বসবাস করে, সেই সমাজটাকে যৌথ সমাজ বলা হচ্ছে। আর বিচ্ছিন্ন সমাজ কি? বিচ্ছিন্ন সমাজ হচ্ছে সেই যৌথ সমাজেরই একটা অংশ, অর্থাৎ সেই যৌথ সমাজ থেকে কোনো একজন পুরুষ, তার স্ত্রী এবং তার সন্তানরা যদি বিচ্ছিন্নভাবে একটা ক্ষুদ্র সমাজ গঠন করে, সেটাকে বলা হচ্ছে বিচ্ছিন্ন সমাজ, বা আমি এটাকে ক্ষুদ্র সমাজও বলতে পারি, ক্ষুদ্র সমাজ। তো এভাবে কিন্তু মানুষের যে বিবর্তন এবং সোসাইটির যে বিবর্তন, সেটা কিন্তু আস্তে আস্তে চলতে লাগলো এবং খুব সুন্দর একটা গ্রামীণ সমাজ গঠন হলো। তো আমি আরেকবার জিনিসটাকে একবার রিপিট করছি।
প্রথমে মানুষ খাদ্য সংগ্রহ জীবন যাপন করত বা শিকার জীবন করত। মানুষ আগে শিকারের সাহায্যে খাদ্য সংগ্রহ করত বা গাছের ফল পাতা ইত্যাদি খেত এবং পোশাকও পড়তো হচ্ছে গাছের ছালের সাহায্যে। এইবারে আস্তে আস্তে কৃষিকাজ শিখলো। প্রথম দিকে মানুষ অস্থায়ী কৃষিকাজ করত এবং এর ফলে গঠন হলো যাযাবরী সমাজ। পরবর্তী সময়ে মানুষ স্থায়ী কৃষিকাজ ছিল নদী অধ্যুষিত অঞ্চলের মানুষ স্থায়ী সমাজ গঠন করতে শিখলো। এইবারে পরিবার গঠন করলো, মানুষ বংশ বিস্তার করতে শিখলো এবং সেই একটা মানুষের থেকে বহু মানুষে পরিণত হলো এবং সেই মানুষটার একটা ক্ষুদ্র বা বৃহৎ পরিবার গঠন হলো। এইবারে সমাজ গঠন করতে শিখলো, মানুষ যৌথ সমাজে বসবাস করত প্রথম সময়। আস্তে আস্তে যখন ইন্ডাস্ট্রিয়াল এরা এলো, সেই ইন্ডাস্ট্রিয়াল এরাতে মানুষ বিচ্ছিন্ন সমাজ বা ক্ষুদ্র সমাজ গঠন করলো এবং ছোট 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 অনেকগুলো সোসাইটিতে এখন যে সমাজটা সেটা হচ্ছে ক্ষুদ্র সমাজ, অর্থাৎ ছোট 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 বিচ্ছিন্ন সোসাইটি গড়ে উঠেছে একাধিক। এখন কিন্তু যৌথ সমাজ কিন্তু খুব বিরল। ওকে, তো এই গেল হচ্ছে মানুষের তোমার গ্রামীণ সমাজের এভলিউশন বা বিবর্তন। তা এভলিউশন অফ রুরাল সেটেলমেন্ট বললে এই গোটাটা একদম লিখতে হবে, কিভাবে মানুষ আদিম সমাজ থেকে সভ্য সমাজে এলো, ইন্ডাস্ট্রিয়াল এরাতে এলো এবং কিভাবে একটা খুব সুন্দর একটা গ্রামীণ সমাজ গঠন হলো। তো এই গেল আজকে আমার এই ভিডিও। আশা করি ভালো লেগেছে। সাক্ষাৎ হবে আবার পরবর্তী ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। নমস্কার।